দেখে মনে হচ্ছে দুনিয়ার এমন অনেক দেশ আছে যারা ভারতকে এগিয়ে যেতে দেখতে চায় না। ২১শে এপ্রিল ২০২৬ সকাল ৯টা রাজস্থানের বার্নিরে একটি স্বপ্ন পূরণ হওয়ার কথা ছিল, ভারতের সবথেকে বড় রিফাইনারির উদ্বোধন। ১৩ বছরের পরিশ্রম আর ৪৩,০০০ কোটি টাকার বিনিয়োগ। উদ্বোধন করার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর, কিন্তু উদ্বোধনের মাত্র কয়েক ঘণ্টা আগে ঘটে গেল অঘটন। একটি বিস্ফোরণ, তারপর দ্বিতীয়টি, আর তারপর ভয়ঙ্কর আগুন। প্রথমে বলা হলো টেকনিক্যাল ফল্ট, কিন্তু আসল গল্পটা শুরু হলো এখান থেকেই। ঠিক সেই একই সময় বিশ্বের আরও ৪টি দেশের এনার্জি ইনফ্রাস্ট্রাকচারে বড় ধরনের বিপর্যয় ঘটে: আমেরিকা, অস্ট্রেলিয়া, মেক্সিকো, মায়ানমার এবং ভারত। একবার ভেবে দেখুন, ৫টি দেশ, একই টাইম ফ্রেম এবং সব জায়গায় একটাই কারণ: ইকুইপমেন্ট ফেলিয়ার। এটা কি শুধুই কাকতালীয়, নাকি এর পেছনে কোনো বড় ষড়যন্ত্রের গন্ধ আছে? বিশেষজ্ঞরা একে বলছেন নন কিনেটিক অ্যাটাক, অর্থাৎ কোনো মিসাইল বা বোমা ছাড়াই সিস্টেমকে ভেতর থেকে ধ্বংস করে দেওয়া। ২০১০ সালের সেই স্টাকনেটের কথা মনে আছে, যেখানে বিনা যুদ্ধে নিউক্লিয়ার প্ল্যান্ট ধ্বংস করা হয়েছিল? এখন যদি সেই একই টেকনোলজি রিফাইনারিতে ব্যবহার করা হয়, তবে তার প্রভাব হবে মারাত্মক। বিশ্বের ৫টি রিফাইনারি বন্ধ হওয়া মানে প্রতিদিন ৩.২ মিলিয়ন ব্যারেল তেল কম উৎপাদন হওয়া। ফল, তেলের দাম আকাশ ছোঁয়া হবে, যা সরাসরি আপনার পকেটে প্রভাব ফেলবে। ভারতের মতো দেশের জন্য এটি আরও বিপজ্জনক, কারণ আমরা ৮৫% তেল ইম্পোর্ট করি। রিফাইনারি বন্ধ থাকলে আমাদের চড়া দামে রিফাইন করা তেল কিনতে হবে। এতে টাকার দাম কমবে, মুদ্রাস্ফীতি বাড়বে এবং দেশের গ্রোথ ধীর হয়ে যাবে। ন্যাটো দেশগুলো একে বলে হাইব্রিড ওয়ারফেয়ার। সন্দেহ কার ওপর? ইরান, চীন, নাকি কোনো প্রক্সি?